মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীদের চলছে কাউন্সেলিং। এ নিয়ে আরো জানাতে কলেজ ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কাউন্সেলিং নিতে আসা শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আয়োজকরা কি বলছেন? ইশিকা, মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের এখানকার যে দুর্ঘটনাটি ঘটেছিল এবং এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত এই ক্যাম্পাসে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এখানকার যতটুকু জানা গেছে যে এখানে কিন্তু 2 আগস্ট পর্যন্ত পুরো ক্যাম্পাসে কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং বন্ধ থাকবে। এবং একটি জিনিস যেটি না বলি নয় সেটি হচ্ছে যে আজকে কিন্তু আমরা এখানে আসার পর দেখেছি যে এখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মতো করা হয়েছে একটি পাশে একটি ভবনে, এবং সেখানে কিন্তু যারা আহত হয়েছিলেন, কিছুটা আহত ছিলেন, তাদের কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যদি আমি বলি, এখানে কিন্তু কাউন্সিলিং এরও ব্যবস্থা করা হয়েছে। যেসব শিক্ষার্থীরা সেদিন ছিলেন এবং যেসব শিক্ষার্থীরা সেদিন এই এত বড় একটি দুর্ঘটনা থেকে আসলে তাদের মধ্যে যে আসলে মানসিকভাবে যে একটি বিপর্যয়ের ঘটনা ঘটেছে বা তারা যে পরিমাণে এই ব্যাপারটি নিয়ে আসলে আতঙ্কিত রয়েছে, সেটির জন্য কিন্তু এখানে অস্থায়ীভাবে যদি আমি বলি যে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে যতগুলো শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই বলছিল যে আসলে এই কাউন্সিলিংটা তারা করতে এসেছে এবং তারা আসলে খুব বেশি আতঙ্কিত রয়েছে এবং আতঙ্কের মধ্যে তারা এখন দিন যাপন করছেন। এবং স্কুলের কথা যদি আমি বলি যে তারা বলছেন যে আসলে তারা স্কুলে আসতেও এখন ভয় পাচ্ছেন যে আসলে এই যে এখান দিয়ে যে পরিমাণে হচ্ছে যে বিমানগুলো যাচ্ছে, প্রতিটা বিমানের আসলে যে শব্দ, সেই শব্দে আসলে তারা আতঙ্কিত হয়ে উঠছেন। তাদের কাছে মনে হচ্ছে যে হয়তো আবারও এমন কোনো কিছু আবারও ঘটতে পারে বা বারংবার এমন কিছু হতে পারে। এবং পাশাপাশি ক্লাস 5-এর আমি 2টি শিক্ষার্থীর কথা যদি বলি, তাদেরকেও আজকে আমরা পেয়েছিলাম এখানে এবং তারা যেটি বলছিল যে আসলে এখন পর্যন্ত তারা এই ব্যাপারটা নিয়ে আসলে স্বাভাবিক হতে পারেনি। তাদের অনেক বন্ধু বান্ধব তারা হচ্ছে এখন হাসপাতালে ভর্তি রয়েছে এবং তারা এই ব্যাপারটা নিয়ে আসলে তারা নিজেরা খুব বেশি আতঙ্কিত। তারা বলছেন যে তারা যদি কালকে সেদিন যদি ঘটনার দিন যদি তারা তখন বিভিন্ন জায়গায় তারা একজন ছিলেন যিনি ডিটেনশনে ছিলেন, আরেকজন ছিলেন যিনি হচ্ছে খাবার খেয়ে হাত ধুতে গিয়েছিলেন, যদি তারা না যেতেন সেক্ষেত্রে হয়তো তারাও আজকে এই দুর্ঘটনার শিকার হতেন, এমনটি তারা বলছেন। এবং এই কারণে কিন্তু এখানে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এখানে তাদের সাথে তাদের অভিভাবকরাও এসেছেন এবং তারাও কিন্তু সম্মতি জানিয়েছে এবং তারা বলছেন যে আসলে এই কাউন্সিলিং এর ব্যবস্থাটা করে অনেক বেশি তাদের সন্তানদের জন্য আসলে ভালো হয়েছে। এবং তারা এই জিনিসটার ব্যাপারে যেটি বলছেন যে আসলে শুধু কাউন্সিলিং নয়, এর পরও যদি তাদের যদি আরো কোনো কিছু তাদের জন্য করা যেত, যেটার জন্য তারা হয়তো বা মানসিকভাবে এই ব্যাপারটি থেকে আরো ভালোভাবে বের হয়ে আসতে পারতো, সেটিও আসলে যেন সরকার করে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ।